আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো মজাদার চিংড়ি মাছ ভুনা। সেই জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে এখন আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। দেখুন, চিংড়ি মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি লবণ, হলুদ, মরিচ মেখে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিব। ভাজার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছটাকে কিন্তু বেশিক্ষণ ভাজার দরকার নেই, 1-2 মিনিট করে ভেজে নিলেই হবে। দেখুন, একটা সাইড আমার ভাজা হয়ে গিয়েছে। চিংড়ি মাছগুলোকে উল্টে দেব এবং অপর সাইডগুলোকেই আমি ভেজে নিব। প্রত্যেকটা চিংড়ি মাছ ভাজতে আমার 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। দেখুন, চিংড়ি মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিব। এভাবে করে আমি সবগুলো চিংড়ি মাছ ভেজে তুলে নিব। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি। এখন মাছটা রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গিয়েছে আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের ভিতরে আমি ভেজে নিব। দেখুন, পেঁয়াজটাকে আমি তেলের ভিতরে সুন্দর করে ভেজে নিয়েছি এবং পেঁয়াজ থেকে যে পানিটা ছিল সেটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে পেঁয়াজটাকে আমি আরো কিছুক্ষণ জ্বালিয়ে নিব। দিলাম 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1/2 টিস্পুন জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ দিয়ে মশলাগুলোকে সুন্দর মতো পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব। 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে এটাকে সুন্দর করে মশলাটাকে নেড়েচেড়ে আমি ভুনিয়ে নেব। মশলাটাকে সুন্দর করে তেলের সঙ্গে কষিয়ে নিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিলাম আরো 1/2 কাপ পানি। পানি দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে আমি জ্বালিয়ে নিব। দুই থেকে 3 মিনিট আমি পেঁয়াজটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি এবং এর ভিতরে এখন ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। চিংড়ি মাছগুলোকে দিয়ে সুন্দর করে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে আমি আরো 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। পেঁয়াজটাকে 2-3 মিনিট সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে মাছের ভিতরে আমি দিয়ে দিলাম পরিমাপ মতো পানি। আমি এখানে 1.5 কাপ পরিমাণে পানি দিয়েছি আর দিয়ে দিলাম 2 থেকে 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি ফালি করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনা খুলে আমি নেড়েচেড়ে দিয়েছি সুন্দর করে। এরই মাঝে কিন্তু চিংড়ি মাছটা আমার সুন্দর করে রান্না হয়ে গিয়েছে। এই মাছটা রান্না করতে আপনার বেশি সময়ের প্রয়োজন হয় না, ঝটপট বাসায় তৈরি করে নিতে পারেন মজাদার চিংড়ি মাছ ভুনা। চিংড়ি মাছটা আমার হয়ে গেছে, উপর থেকে আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। এখন চিংড়ি মাছটাকে আমি নামিয়ে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং দারুণ স্বাদের মজাদার চিংড়ি মাছ ভুনা। Hey there. Subscribe to my channel and also press this bell icon.